ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার ছাত্রদল আয়োজিত এক কর্মী সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর দারুসালাম থানা বিএনপি আহ্বায়ক এবং 14 আসন সংসদ সদস্য পদপ্রার্থী এস.এ. সিদ্দিক সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক এবং অতিথি ছিলেন বিভিন্ন ছাত্রদলের নেতৃবৃন্দ। এখানে আরও উপস্থিত ছিলেন 7 নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মামুন এবং সাধারণ সম্পাদক খোকন এবং ছিলেন উপস্থিত 7 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ফুতুন শেখ উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন এখানে আরও অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রূপনগর থানা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রূপনগর থানা ছাত্রদল সদস্য সচিব মেহেদি হাসান এবং উপস্থিত ছিলেন ছাত্রদল বিভিন্ন নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখলাম, যে নৃত্য পরিবেশন করা হলো এবং আমিনুল ভাইয়ের উৎসর্গে যে গান পরিবেশন করা হলো, তা আসলে আকর্ষণীয় এবং অত্যন্ত শ্রুতিমধুর। ভাগ্যবান আমিনুল ভাই। এবং আমি আশা করি আজকে ছাত্র দলের বিভিন্ন বক্তাদের যে প্রত্যয়ে, যে আশাবাদ দেখলাম, আগামী দিনে এই বাংলাদেশ না, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নেতৃত্ব দিবে দেশ পরিচালনায়, এই আজকের এই ছাত্র দলই আগামীতে সেই পথ দেখাবে এবং নেতৃত্বের হাত তুলে নেবে। আপনারা জানেন যে জুলাই আগস্ট 2024-এর আন্দোলনে ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের অন্যতম অংশই কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল। তারা প্রাণ বিসর্জন দিয়ে অকুতভয় সৈনিকের মতো এই মিরপুর স্পট সহ সারা বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিস্টকে উত্থান করার জন্য, উৎখাত করার জন্য তারা একটুও ভয় পায়নি। নির্ভীকভাবে তারা ছাত্র জনতার পাশে ছিল এবং তারই ফসল আজকে উন্মুক্ত পরিবেশে, অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে ঢাকা 14 আসনের সীমানা রূপনগর আবাসিক এলাকার এই 39 নম্বর রোডে আজকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সবকিছু সম্ভব হয়েছে আপনাদের ঢাকা 16 আসনের কান্ডারি আমিনুল ভাইয়ের সহযোগিতা আপনারা পেয়ে আসছেন। অতএব আপনাদের প্রমাণ করতে হবে যে দেশ গড়ার কাজে জাতীয়তাবাদী ছাত্রদল একটি হাতিয়ার না, শুধু জনগণের পাশে থেকে নতুন প্রজন্মে নতুন ভোট ধানের শীষের পক্ষে হোক, এটা বাস্তবায়ন তারাই করবে। আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী দেশ পরিচালনার জন্য যে 31 দফা প্রণয়ন করেছেন, সেই 31 দফা বাস্তবায়নে ছাত্রদল অপরিসীম ভূমিকা রাখবে এবং সেই আশা ব্যক্ত করে আবারও আমি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে আজকে একটি সুন্দর অনুষ্ঠান, কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবারও দেখা হবে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।